জাতীয় মৎস্যপক্ষ 2026 16 থেকে 30 আগস্ট সফল হোক, সার্থক হোক। আমি সেই শক্তি, আমি সেই মুক্তি। রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। দূষণ মুক্ত জলাশয় হোক মাছের অভয় আশ্রম, বাংলাদেশ হোক মৎস্য সম্পদে স্বয়ং সম্পূর্ণ। আসুন সবাই মিলে নেই মাছের যত্ন, মাছ হোক বাংলাদেশের রপ্তানির রত্ন। রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। 16ই আগস্ট শুরু মৎস্য পক্ষ, মৎস্য চাষে চাষি হবে রে দক্ষ। মাঝে মাঝে ভরবে বাংলার নদী বক্ষ, সবে মৎস্য সম্পদে পরিপক্ক। রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মাছের প্রাণ, ইলিশ রুই কাতলা পুঁটি সবে প্রকৃতির দান। মাছে আছে প্রোটিন, আছে ভিটামিন, মাছ খেলে হাড় শক্ত হবে, হবে পুষ্টি, বাড়বে মেধা প্রতিদিন। রূপালী মঞ্চে স্বনির্ভর দেশ। আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কাজী শহীদুল ইসলাম, সুযোগ্য জেলা প্রশাসক রাজশাহী, মেনু এমপি, মাননীয় মন্ত্রী ভূমি মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আনম বজলুর রশিদ, মান্যবর বিভাগীয় কমিশনার রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ফয়জুল কবির, মান্যবর পুলিশ কমিশনার রাজশাহী, আরএলপি রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুদ্দিন ইয়াহিয়া, পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগ রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাইমুল ইসলাম, সম্মানিত পুলিশ সুপার রাজশাহী। আজকের এই সভায় উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবী ভাই ও বোনেরা, আমাদের মৎস্য অধিদপ্তর সহ অন্য অন্য সংস্থার সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে আজকের এই জাতীয় মৎস্য পক্ষের এই সমাবেশে জানাই সুস্বাগতম। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন ঘোষণা করেছেন। এবারের জাতীয় মৎস্য পক্ষের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই স্লোগানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগোপযোগী বলে আমরা মনে করি। উপস্থিত সুধীমণ্ডলী, বাংলাদেশ মৎস্য সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। এদেশে রয়েছে লাখ লাখ পুকুর দিঘি, অসংখ্য হাওর বাওর, নদী খাল বিল এবং উর্বর জলাভূমি। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল এবং বিশাল সামুদ্রিক অর্থনৈতিক অঞ্চল। এসব সম্পদের সুষ্ঠু ব্যবহার করা গেলে মাছের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। বাংলাদেশের মৎস্য সেক্টর গুরুত্বপূর্ণ সেক্টর। খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে এ সেক্টরের গুরুত্ব অপরিসীম। সরকারের সমন্বিত উদ্যোগ এবং এর
সঠিক বাস্তবায়নের ফলে আমরা মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বর্তমানে মাছের উৎপাদন 51.11 লক্ষ মেট্রিক টন আমাদের দেশের প্রতিদিন 67.80 গ্রাম মাছ গ্রহণের আমরা সুযোগ পেয়েছি। মৎস্য সেক্টর জিডিপিতে মৎস্য সেক্টরের অবদান 2.58%, কৃষি জিডিপিতে 22.03%, 14 লক্ষ নারী সহ 12% জনগোষ্ঠী এই সেক্টরের ওপর নির্ভরশীল। প্রজাতির রুই জাতীয় মাছ উৎপাদন হয়। বড় সাইজের রুই জাতীয় মাছ, বিশেষ করে এটা 3 থেকে 12 কেজি পর্যন্ত মাছ রাজশাহীতে উৎপাদন হয় এবং এই মাছ জীবিত অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে রাজশাহীর মৎস্য চাষিরা। রাজশাহীতে প্রতিদিন গড়ে প্রায় 170 থেকে 200 ট্রাক মাছ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে রাজশাহীর চাষিরা। আসলে মাছ চাষ দুই ধরনের। আমরা ফার্ম মেকানাইজেশন করতে চাই যাতে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পায়। আইওটি বেস খামার স্থাপন করতে চাই আমরা। আধুনিক প্রযুক্তি সমূহ চাষিদের মাঝে আমরা সম্প্রসারণ করব। জলবায়ু সহনশীল মাছ চাষ প্রবর্তন করতে চাই আমরা, সেটা আমরা শুরু করেছি। ক্লাইমেট স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট নামক একটা প্রজেক্ট আছে, সেটার মাধ্যমে আমরা গোদাগাড়ি উপজেলায় এই কাজটা শুরু করেছি। আমার এই প্রোগ্রামকে সফল করার জন্য যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী কর্মসূচিগুলো যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয় আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর সফলতা কামনা করে এবং আজকের এই অনুষ্ঠানের ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কোনো এক সময়ে আমাদের দেশে নদী জলাশয়গুলো মাছে পরিপূর্ণ ছিল এবং মাছের ছিল অবাধ বিচরণ। সময়ের ব্যবধানে আমাদের নদী এবং নদ নদী খাল বিলগুলি মৎস্যশূন্য হয়ে যেতে থাকে এবং আমরা কিন্তু সত্যি অর্থে মৎস্য সম্পদ হারানোর এক পর্যায়ে চলে যাই। এই মাছে ভাতে বাঙালি এই প্রভাবটি আমাদের বহুকালের। এই প্রভাবটিকে চ্যালেঞ্জ জানানোর জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে চেষ্টা, অধ্যাপন এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে আমাদের মৎস্য খাতকে আপাতত প্রাণবন্ত করতে পেরেছি। একটি বিষয় বলতে চাই, আমাদের মৎস্য চাষে বর্তমান সময়ে অনেক প্রতিকূলতার সৃষ্টি হয়েছে। সেই সব প্রতিকূলতার বিষয়ে আমি কিছু দৃষ্টিপাত করতে চাই। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় মৎস্য চাষে আমরা দ্বিতীয় অবস্থানে বিশ্ব আসনে অধিষ্ঠিত। নিশ্চয়ই অবস্থান আমাদের দেশকে সম্মানিত করেছে এবং আমাদের দেশের প্রোটিনের চাহিদা আমরা পূরণ করতে পেরেছি। আমরা যে বিপুল পরিমাণ মাছ উৎপাদন করছি তা আমাদের দেশের চাহিদা পূরণ করে আমরা বিদেশে মাছ রপ্তানি করার মতো যথেষ্ট সামর্থ্য অর্জন করেছি। তাই যারা মৎস্য চাষী আছেন, সংশ্লিষ্ট বিভাগ আছেন এবং মৎস্যজীবীদের প্রতি আমি আহ্বান, আপনারা অবশ্যই নিরাপদ মাছ উৎপাদনের দিয়ে গুরুত্ব দেবেন। আর এখানে আমাদের অতিরিক্ত মাছ আমরা যেন দেশের বাইরে রপ্তানি করতে পারি, এই জন্য আমাদের মন্ত্রী মহোদয় আছেন, প্রশাসন আছেন, মৎস্য চাষী আছেন, সরকারি এবং প্রাইভেট সেক্টরে উদ্যোগ নিতে হবে। আমাদের মাছ যেন বিশ্বে রপ্তানি করে আমাদের কর্মকাণ্ডকে আমরা বিশ্বব্যাপী বিস্তৃত করতে পারি এবং বৈদেশিক মুদ্রা আনয়ন করতে পারি। ঠিক অর্থে বাংলাদেশের মাটি এবং পানি মৎস্য চাষের জন্য অনেক উপযোগী। মৎস্য খাতকে নিঃসন্দেহে উজ্জীবিত করবে এবং মৎস্য রপ্তানি করে বাংলাদেশ থেকে অনেক বেশি রেমিটেন্সের চেয়েও বড় বেশি আয় করবে, এই বিষয়ে বিশ্বাসী। এবং সবাইকে ধন্যবাদ এবং সবার আমি বাংলাদেশ এই স্বপ্ন সবাই পৌঁছতে চাই। এই প্রত্যাশায় সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। উপস্থিতকে ধন্যবাদ। রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, আপনারা ইতিমধ্যে জেনেছেন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ র্যালি পরবর্তী আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি মাননীয় মন্ত্রী গণতন্ত্র বাংলাদেশ সরকার ভ্রমণ মন্ত্রণালয় উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি বিভাগীয় কমিশনার মহোদয়, পুলিশ কমিশনার মহোদয়, এসপি মহোদয় ও পরিচালক মহোদয়, আমার সম্মুখে উদ্দেশ্য বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষীবৃন্দ, মৎস্যজীবী এবং মৎস্যজেবীবৃন্দ, সমর্থিত আসসালামু আলাইকুম। ইতিমধ্যে জেনেছি যে মাছ উৎপাদনে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম এবং আভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে বাংলাদেশ কিন্তু দ্বিতীয়। এখন যেটি হচ্ছে, আমরা অ্যাকুয়াকালচার যে মৎস্য আমরা চাষ করি সেটাই আমরা দ্বিতীয়। কিন্তু একটা সময় বাংলাদেশ ছিল সুজলা সুফলা শস্য শ্যামলা মৎস্য, যেটা মাছে ভাতে বাঙালি পরিশ্রম মহোদয় বললেন,
যে আমরা মাছ বলতে চিনতাম, বুঝতাম যে ন্যাচারাল মৎস্য, অর্থাৎ আমাদের খালে বিলে নদী নালা যে মাছগুলো ছিল সেটা জলবায়ু পরিবর্তনের ফলে একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করি, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটি গ্রহণ করেছেন কি খাল খনন, সেটির মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গায় ফিরে যেতে পারি, অর্থাৎ ন্যাচারাল যে মৎস্য আমরা হারিয়ে গেছি সেটি আমরা ফিরিয়ে আনতে পারি। কিন্তু কৃত্রিম পর্যায়ে রয়েছে এই রাজশাহীতেই যদি আমরা ধরি যে 46,000, আমি পরিসংখ্যান নিয়েছি, 46,202 মেট্রিক টন মৎস্য উদ্ভিদ থেকে, এটি কিন্তু চাষ, অর্থাৎ আমরা চাষ করি মৎস্য উৎপাদন করি। মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন, আমি বলবো যে স্যার এখানে যদি উন্নত মানের ল্যাব করা হয় এবং সংরক্ষণ করা হয় তাহলে আমাদের এই মৎস্য চাষি যারা রয়েছেন তারা অনেক বেশি লাভবান হবে। কারণ আমাদের এই আমরা মাছ বিদেশে রপ্তানি করি, কিন্তু আমরা যদি উন্নত মানের মাছ রপ্তানি করতে পারি, অর্থাৎ এটি খাদ্য ভেজাল নেই, অর্থাৎ এটি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নয়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি এটি মাছই আমাদের অর্থনীতি অনেক উন্নত হয়ে যাবে। আজকে বিভিন্নভাবে প্রসেস ইন্ডাস্ট্রি আমরা এখানে গড়ে তুলতে পারি। আমি আশা করবো যে সরকার এই পলিসি গ্রহণ করবে, মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন তার বক্তব্য আমরা শুনবো। আমরা এই মাছকে কেন্দ্রে আমাদের মৎস্য চাষী যারা রয়েছেন তারা ইন্ডাস্ট্রির মাধ্যমে আরও বেশি লাভবান পাবেন, সে আশাবাদ ব্যক্ত করে এই রাজশাহীর মৎস্য যারা চাষ করছেন, যারা এই ইন্ডাস্ট্রির সাথে মাছ চাষে জড়িত রয়েছেন, তাদের শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আমাদের প্রিয় মাছে আর ভাতে ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের রূপালী মৎস্যকে আরো সমৃদ্ধ করার জন্য তত্ত্বাবধানে রাজশাহী জেলা প্রশাসন মৎস্য অধিদপ্তর আয়োজিত আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমার প্রান্তীয় সহকর্মী মাননীয় রাজশাহী জেলা প্রশাসক, বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয় রাজশাহী বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার, আমার অত্যন্ত প্রিয় রাজশাহী আরএপি মাননীয় কমিশনার, আমার প্রিয় সহকর্মী রাজশাহী পুলিশ সুপার, মৎস্য অধিদপ্তরের পরিচালক, কর্মকর্তা মণ্ডলী ও প্রশাসনের উচ্চ পর্যায়ে আমার প্রিয় সকল ব্যক্তিবৃন্দ এবং আমাদের যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান, আমার এই মৎস্য চাষের সঙ্গে যারা জড়িত এবং মৎস্যজীবী সকল জাতীয় পর্যায়ে রাজশাহী সহ আরও তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ও আমার প্রান্তীয় মৎস্য শ্রমিক চাষের সঙ্গে যারা জড়িত, যারা দেশকে সুন্দর স্বনির্ভর অর্থনৈতিকভাবে আরও সুন্দর করছেন নিজের মাথার ঘাম পায়ে ফেলে, সেই মৎস্যজীবী ভাই ও আমার বোনেরা, আমি সবাইকে আজকের এই সুন্দর অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের এবং সেই সঙ্গে মৎস্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। খুবই সুন্দর আয়োজন, মৎস্য মুক্তকরণ র্যালি এবং সেই সঙ্গে সঙ্গে আজকের আলোচনা। আমি জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন, কারণ আমি আপনাদের খুবই কাছে আশেপাশে থাকি। আমার মৎস্যজীবী ভাইরা আমার সবচেয়ে আল্লাহর রহমতের সবচেয়ে বড় শক্তি। আমার এখানে শান্তি সব বাবসু সবাই আছে, আরো সব নেতৃবৃন্দ আছে। চাকলাইন আমার খুবই প্রিয়, আমার ছোট ভাই মামুন এবং সবাই, আমার ভাইরা এখানে আছে, জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয়। আমি সেই জন্যই তো জীবনের শুরুতে প্রথমে এই রূপালী আমাদের প্রিয় সম্পদ। এখন আমার মাননীয় বিশেষ অতিথিরা আপনাদেরকে বলেছে যে মৎস্য আমরা জীবন ধারণের জন্য আমরা খাই, সেটা আমরা সবাই বেশিরভাগই হালাল যেন হয়, যেতে ইলেকট্রিক চুল্লি আছে, আর ওই এলাকা মরুভূমি, উপরে তাপ আর নিচের গরমে কয়েক মিনিটের মধ্যে
বিশাল বড় মৃত মহিষ একদম শুকায় ওইটা চলে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর ওইটা বেল্টে যাচ্ছে, বেল্টে যাওয়ার পর এটা কাটিং হচ্ছে, বিভিন্ন সেক্টর কাটিং হয়ে তারপর বস্তাতে পড়ছে। তারপর এটা হচ্ছে ফিড হিসাবে, খাওয়ার হিসাবে চলে যাচ্ছে। আগে তো আমরা মাছ চাষ করছি, আমরা নিজেরা খোল দিছি, মাটি দিছি, দলা করে করে এবং মাছ খেয়ে গেছে। তো আমি অনুরোধ করবো যে নিজেরাই ঝিনুক দিয়ে বা মাটি দিয়ে এই খাবার তৈরি করে আপনার দিয়ে যে ফিড যেগুলো আনা হয় এবং বাংলাদেশেও যারা করে কতটুকু ভালো করে তাদেরটা আমরা একটু দেখি। আমি খুবই হ্যাপি। বাংলাদেশের তো একটা বিরাট সুনাম, রাজশাহী জীবিত মাছ খাওয়া যায়, এখানে আমার ছোট ভাই সাপ্লাই আছে, এটা আমাদের গর্ব। আপনারা জানেন একসময় পৃথিবীতে আমাদের সমুদ্রের পাশের যে গোল্ডেন ফিশ, চিংড়ি ভীষণ দামি ছিল। আমরা এখানে কত এখন নেয় 150 টাকা, 4000 টাকা, 2000 টাকা কেজি কিনি। ওখানে একটা চিংড়ির দামই 4000 টাকা। তবে সেটা খুব ভালো, কিন্তু কিছু কিছু অসাধায়ক বা অসাধু ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, তারা ওই চিংড়ি মাছের মধ্যে তারা কাঁটা ঢুকাই ওয়েট বাড়ানোর জন্য, পাসপোর্ট। এগুলো বিদেশিরা কি আল্লাহ, শহীদ প্রেসিডেন্ট ম্যান পাওয়ার, মানুষকে বিদেশে পাঠিয়েছে কর্মে উদ্বুদ্ধ করে। আর এই চিংড়ি মাছ আর গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির সমস্ত পরিবর্তন হয়ে গেছে। সেই চিংড়ি রাশিয়া ডিফারেন্ট, আলাদা, বাংলাদেশের কোনো শহর সঙ্গে মিলবে না। এবং যতই দিন যাবে রাশিয়া ততই এগিয়ে যাবে, কারণ একজন মেয়র, একজন এমপি, যারাই হোক না কেন, ইটস এ বিগ রিলেস। যে দায়িত্বে থাকবে সে আগায় দিবে, অ্যান্ড দেন আদার পার্সন এটাকে ক্যাচ করে আরেকটু আগায় দিবে। লন্ডন, কলকাতা শহর একদিনে হয় না, 500-700 বছর হয়েছে। আপনারা তো জানেন গোটা কক্সেস বাজারের সাইডে শত শত চিংড়ি পোনা তৈরি করার ওইখানটার ব্যবস্থা হয়েছে, সব বন্ধ। আগামী বেশি দিন পর ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ জিয়া বেগম খালেদা জিয়ার সন্তান, মনে রাখেন, সততা, দক্ষতা এবং সেই সঙ্গে সঙ্গে দেশকে এগিয়ে দেওয়ার জন্য তারা অতীতে যে সম্মান হিসেবে রয়েছে তারই অনুকরণ হিসেবে নিয়ে চলছেন। আমরা আগামী দিনে কয়েকটা সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে, আগামী দিনে এই জায়গা আর জমি দিয়ে যুদ্ধ হবে না, এই মৎস্যতে সব দিক দিয়ে এগিয়ে যাবে। এবং পৃথিবীতে এখন 8ম স্থান, কোনো ক্যাটাগরিতে 1ম, 2য় স্থানে আছে। আগামী দিন ইনশাল্লাহ আরো আগে যাবে। মৎস্য চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে 1-2 নম্বর থাকার দেশ। আর রাজশাহী আমরা সুযোগ করে দিচ্ছি, রাজশাহী থেকে মিনিমাম সিঙ্গাপুর এবং দুবাই আমরা এয়ারপোর্টটা আরো বড় করে এখান থেকে কার্গো, জীবিত মৎস্য হেলিকপ্টার, প্লেনে করে, যেমন রাজশাহী থেকে ঢাকা যাচ্ছে ট্রাকে পানি ভর্তি করে, সেরকম ব্যবস্থা করে বাইরে যান করা যায়, তার জন্য আমরা চেষ্টা থাকবো ইনশাল্লাহ রাজশাহীকে কেনার জন্য। তো আমি খুবই খুশি হয়েছি আপনাদের সাথে প্রোগ্রাম সামনে সুযোগ আসছে। মাননীয় প্রধানমন্ত্রী খালি ঘোষণা না, এই 27 সালের মধ্যে দেখবেন বাংলাদেশের 2টা, একটি হচ্ছে পদ্মা নদীর উপরে হচ্ছে বাঁধ নির্মাণ, এবং রাজশাহী ফারাক্কা থেকে এসে যত উদ্যানের জায়গা সমস্ত জায়গায় এই মিষ্টি পানি ধারণ, কৃষিকাজ আর মৎস্য
যে সমস্ত খালগুলি আমরা শহীদ জিয়াউর এখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা খনন করছি, সেইগুলো মৎস্য চাষ। তা আপনারা সেই দিকে চিন্তা করেন। তবে ভবিষ্যতে আমাদের দেশের মানুষ বিদেশে ওই চিংড়ি মাছের মতো যেন অবস্থা না হয়, পায় না, এইটি আপনারা খেয়াল রাখেন। ইনশাআল্লাহ রাজশাহীতে আপনাদের দাবি যেটা টেস্টিং ল্যাব করতে হবে, ইনশাআল্লাহ এটা তো খুবই ছোট বিষয়। আমি আমার ভাই, আমি যেখানে দেখেন যে পার্লামেন্টে বসি, আমার পিছনে মৎস্যমন্ত্রী বসে, ইয়াসিন, খুবই নাম করা কুমিল্লা। আমি বলবো যে খুব দ্রুতই আপনাদের টেস্টিং ল্যাব হয়। আমি এখন আপনাদের বক্তব্য শুনেছি, খুবই ভালো, আপনারা কষ্ট করে আসছেন সবাই। আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহর নামে আজকে এই জাতীয় মৎস্যপক্ষ 2026-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের সবাইকে ধন্যবাদ। ঘেরে পুকুরে জলাশয়ে স্বপ্ন বনে নতুন প্রাণে রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ, 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 সবার আগে বাংলাদেশ। প্রচারে মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়।